জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। যেমনটি আমরা জানতে পেরেছি যে ৮ জনের নাম সহ অজ্ঞাত পরিচয় আরো ২০-২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানা মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটু বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম প্রান্তিক গেটে, যেখানে কিন্তু গেল বুধবার বিকেলেই কিন্তু শামীমকে একদল ছাত্ররা তারা কিন্তু আক্রমণ করে এবং আক্রমণ করে তারা জাহাঙ্গীরনগরের বিভিন্ন জায়গাতে কিন্তু তাকে মারতে মারতে তাকে নিয়ে, এবং এই নিয়ে কিন্তু ফেসবুকেও বিভিন্ন জায়গাতে তারা লাইভও করে প্রকাশ করে। কিন্তু যে এটা নিয়ে কিন্তু একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরেও এবং বাহিরেও, এবং এটা নিয়ে গতকাল কিন্তু জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্যকারী আন্দোলনকারী যারা ছাত্ররা তারা বিভিন্ন বিক্ষোভ মিছিল করেছে এবং এটি নিয়ে তারা দফায় দফায় তারা কিন্তু মানব প্রতিবাদ জানিয়েছে। এবং গতকাল রাতে কিন্তু যে একজন এই একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু তারা সাভার আশুলিয়া থানায় কিন্তু একটি মামলা দায়ের করেছে এবং সেখানে যেই মামলা দায়েরের পরপরই কিন্তু তারা রাতে অভিযান চালিয়ে একজন সাবেক আওয়ামী লীগের যে ছাত্রলীগের কিন্তু ধামরাজ মোকামতলা থেকে কিন্তু গ্রেফতার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আশুলিয়া থানায় নিয়ে গিয়েছে। এবং আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, যে আবু বকর সিদ্দিকীর সাথে কথা বলেছে আশুলিয়া থানার, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা একজন এই অজ্ঞাত যে ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার থেকে একজনকে তারা আটক দেখিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে। এবং এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শামীম মোল্লা হত্যার মামলার ঘটনা। আমরা চলে যাচ্ছি মুন্নির কাছে। মুন্নি।